চলো আজ তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথা বলি। ভয়ানক এক বিপদ থেকে আমার 1.5 মাসের বাচ্চা কিভাবে বেঁচে গিয়েছিল, সত্যিই আমার গায়ে আজও কাঁটা দেয়। কি হয়েছিল তার আগে বলি, আমি এতদিনে না বুঝে গিয়েছি যে সমস্ত ঘরোয়া কাজ, ভাত ফোটানো, তরকারি রান্না করা, ঘর মুছে নেওয়া, কাপড় চোপড় কাচাকুচি সব মেয়েরাই পারে। কেউ রোজ করে তো কেউ ঠেলায় পড়লে বা মেদ না এলে করতেই হয়। ছেলেরাও করে, তবে বেশিরভাগ ঠেলায় পড়েই, কারণ আমরা জানি এসব খুচুর খাচুর কাজ ছেলেদের নয়, তাই না? তবে যেই কাজটা বেশিরভাগ ব্যক্তি পারেন না, পারতে চানও না, সেটা হলো বাচ্চার হ্যাপা সামলানো। শিশুর কাঁথা, গরম ঠান্ডা ঠিকঠাক রেশিওতে মিলিয়ে দুধের জল বানানো, পা দুটো ঠিক কীভাবে দুলু দুলু দিলে বেবি ঘুমোবে, বাটি চামচ নিয়ে বসার আগে আর কি কি সরঞ্জাম সামনাসামনি গুছিয়ে রাখতে হয়, এসব বুঝে বুঝে করা কিন্তু মহা ঝক্কি। তখন আমার যমজ বাচ্চার 1.5 মাস, ওজন দুজনেরই 1200 গ্রাম থেকে বেড়ে 2 কেজি মোটে। রয়েছি মায়ের কাছে। হঠাৎ এক সকালে মা ভীষণ সিরিয়াস, বা কর্মসূত্রে আউট অফ সিটি। নতুন 5 নম্বর আয়া মাসি 2 দিন হলো জয়েন করেছেন। মিনা মাসি, যিনি আমাদের বাড়ির বিশ্বস্ত মানুষ, 13 বছর ধরে ঘরোয়া কাজকর্ম সামলান, এবং নতুন আয়ের ভরসায় 2 ঘন্টা দুটো ঘুমন্ত বাচ্চা রেখে মাকে নিয়ে ছুটলাম। 2 দিন রাখতে হবে মাকে নার্সিংহোমে। অ্যাডমিশন করিয়ে 2 ঘন্টায় তড়িঘড়ি বাড়ি ব্যাক। সবেই সেই প্রশিক্ষিত ন্যানি গরম গরম ফর্মুলা মিল্ক ওই সদ্যজাত প্রি ম্যাচিওর বাচ্চার মুখে ধরেছেন। বাচ্চার তীব্র আর্তনাদ আমি দরজায় পা দিয়ে শুনতে পেয়েই উড়ে গিয়ে বোতল ধরলাম। মায়েরা জানে ক্ষুধার্ত বাচ্চার মুখে খাবার ধরলে বাচ্চা শান্ত হয়, অমন আর্তনাদ করে না। আমি ন্যানির হাত থেকে সঙ্গে সঙ্গে বোতলটা ধরে হাতে ছ্যাঁকা খেলাম, এতখানি গরম। প্রশিক্ষিত ন্যানি অবশ্য ছাই রঙা একখানা রুমাল পেঁচিয়ে বোতল ধরেছিলেন। বাচ্চা কোলে নিয়ে শান্ত করে খাওয়ানোর পর তিনাকে জিজ্ঞেস করেছিলাম, ওইটুকু বাচ্চাকে অত গরম দুধ দিতে হয়? তিনি অবশ্য হাসি মুখে উত্তর দিয়েছিলেন, বাচ্চাকে একটু গরম গরম দুধই খাওয়াতে হয়। আমি আর কোনো কথা বলিনি, জানি না আমার কি বলা উচিত ছিল। আচ্ছা, তোমাদের সঙ্গে যদি এমন কিছু হতো, কি করতে তোমরা? কমেন্টে জানিও। আর আমাদের গল্পগুলো শুনতে আমাকে ফলো করতে ভুলো না।